मेरी कब्र के पास मत लाना, आने मत देना, मेरे मजार के पास आने मत देना, वरना तो मैं मजार शरीफ के अंदर से बाहर आने पर मजबूर हो जाऊंगा। अंदर से बाहर आने पर मजबूर हो जाऊंगा। मोहब्बत কতটা ছিল পীর ও মুর্শিদের মুরিদের সঙ্গে, মাহবুবে ইলাহির মুরিদের সঙ্গে, তাই না? ওই মাইকাদা, হ্যাঁ, আর ওই খাজানা চাবি আমাদের আপনাদের পীর ও মুর্শিদের কাছেই আছে, তাই না? এত বেশি মোহাব্বত দেখেন নাকি হুজুরও বলতে বাধ্য হন যে হুজুর মাহবুবে ইলাহি যেটা বলেছিলেন যে মেরে মাজার করিব মত আনে দেনা। হয় না এমন সবাই? আপনাদের মোহাব্বত দেখে হুজুর কিন্তু খুব স্পিডে ভাগে, দেখা গেছে রাস্তাতে, দেখা গেছে রাস্তাতে। আর আমার মতো মৌলবি, আমার সঙ্গে লম্বা বোধহয় কেউ নাই স্টেজ, আর কালিয়া যখন কোনো মৌলবিও নাই মনে হয়। তো আপনাদের মোহাব্বত আর এমন ভাগছেন যে পা কোথায় পড়ছে আর বোঝা যায় না। আমি ভয়ে ভাগছি যে আমাকে না দোলে দেয়, এই অবস্থা। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই মোহাব্বতকে যেন কায়েম রাখে, আর এই মোহাব্বতের সাদকায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইটি মোহাব্বত কিন্তু কার্যকরী। শুনেন, আমি দু চারটি কথা বলবো, বেশি বলবো না। ওয়াজ করে করে আমিও থকে গেছি, টনসিলের মতো ব্যথা হয়ে গেছে গলাতে। আমি থকে গেছি, কিন্তু আমার হুজুর থাকেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুর বসে আছেন তো মনে হচ্ছে ব্যাটারি আমার চার্জ হতে আছে, ঠিক কিনা? তাহলে মোহাব্বতে বসে থাকুন। আয়াতে কারিমা পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ए ईमान वालो, अल्लाह को खूब खूब याद करो। वसब्बिहूहु बुकरतन व असीला, और सुबह शाम उसकी तस्बीह बयान करो। हुवल्लज़ी युसल्ली अलैकुम व मलाइकतुहु, वही जात है जो तुम पर दरूद पढ़ेगा और उसके फरिश्ते भी दरूद पढ़ेंगे। मचल के बोलो सुभान अल्लाह। আল্লাহ তাআলার জিক্র আজকার করলে আল্লাহ বান্দার প্রতি দরুদে পাক পাঠ করে, আর নিজে একাই শুধু দরুদে পাক পাঠ করেন না, বরং ফেরেশতা মণ্ডলী সহকারে দরুদে পাক পাঠ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলীরাও দরুদে পাক পাঠ করেন। তো আল্লাহ তাআলা দরুদে পাক পাঠ করেন কি এটা আপনারা জানেন? আল্লাহ দরুদ পাঠ করেন। আমরা এই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, না, আল্লাহ দরুদ পাঠ করেন না। তাহলে অর্থ কি? আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর ফেরেশতা বান্দার প্রতি দরুদ পাঠ করেন। এর মানে কি? ফেরেশতা দরুদ পাঠকারী এবং জিক্র আজকার করনে ওয়ালার জন্য দুআয়ে মাগফিরাত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুআয়ে মাগফিরাত করেন। যারা আল্লাহর জিক্র আজকার করবে, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করবেন, রহমত নাজিল করবেন। আজকে মসজিদের ঢালাই সম্পর্কে চাঁদা আদায় করা হলো যেন মসজিদের কাজ কমপ্লিট হয়ে যায়। মসজিদ কেন বানানো যায়? ইবাদতের জন্য না, ইবাদতের জন্য। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে, আর নামাজ পড়তে গেলে জিক্র হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিক্র করা হবে। আর নামাজ এমনই ইবাদত, সমস্ত রকমের ইবাদত নামাজের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানি ইসলাম, 51 আয়াতে কারিমায় ইরশাদ করেছেন রব্বুল আলামিন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে কি? তুমি আমার জিকির করো, আমি তোমার চর্চা করব। রব্বুল আলামিন ইরশাদ করছেন।
এর মানে হচ্ছে তোমরা আমার দরবারে তওবা করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে মাগফিরাত চাও। আযকুরুকুম, আমি তোমার চর্চা করব, এর মানে হচ্ছে আমি তোমার তওবা কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অর্থ এই, আর দ্বিতীয় অর্থ হচ্ছে কি ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এর মানে হচ্ছে তোমরা অপরের প্রতি ইহসান করো, পরোপকারী করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। এক অর্থ এটা হচ্ছে বিরাদারান ইসলাম। এইভাবে যদি তাফসীর এবং ব্যাখ্যা করা যায়, অনেক ব্যাখ্যা রয়েছে বিরাদারান ইসলাম। আমি একটাই কথা বলবো সংক্ষেপে, যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের চর্চা করব। অর্থাৎ তোমরা আমার দরবারে তওবা করো, তোমাদের তওবা আমি কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জীবনে জানি না কত গুনাহ খাতা করেছি, আমরা জানি না তোমার দরবারে কি ব্যাপার, এরকম মনে হচ্ছে গো, তোমার দরবারে কত গুনাহ খাতা করেছি মাওলা, আজকে বড় দরবার পেয়েছি। আল্লাহর দরবারে তওবা করব, মুকদ্দাস হস্তিকে সামনে রেখে তওবা করব, মুকদ্দাস হস্তির হাতে হাত রেখে তওবা করব। তো একবারে পূর্ণ আশা আল্লাহর রহমত হতে আল্লাহ পাক আমাদের তওবা কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই না? হ্যাঁ, এটাই তো। এই জন্য আশিকে সাদিক বলছে, जलवागर है तेरी सूरत में जमाले किबरिया, जलवागर है तेरी सूरत में जमाले किबरिया, तेरा पूजने वाला अल्लाह वाला हो गया, तेरा पूजने वाला अल्लाह वाला हो गया, इश्के मजनू रफ्ता रफ्ता हुस्ने लैला हो गया, इश्के आशिक बढ़ते बढ़ते हुस्ने यक्ता हो गया, हुस्ने यक्ता हो गया। अजीजाने गिरामी मुअज्जज हाजिरिन, आज मुकद्दस हस्ती আমরা পেয়েছি, আলে নবী আওলাদে আলীকে পেয়েছি। উনার মুকদ্দস হাতে হাত দিয়ে বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করব, তাই না? যদি আমাদের গুনাহে কবিরা থাকে, তাহলে তো গুনাহে কবিরা থেকে তওবা করা ফরজ আছে কিনা? তওবা করা ফরজ। আর বাইআতে মুরিদ হতে কি হয়? গুনাহ থেকে তওবা। তো জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা বিরাদারান ইসলাম। তো কারো উপরে হতো তওবা ওয়াজিব, কারো উপরে ফরজ, কারো উপরে সুন্নাত, কারো উপরে মুস্তাহাব। এই ধরনের লোক তো আমরা আছি মাঝে মাঝে, আছি না? অসম্ভব কিছু না, সব রকমের লোক হতে পারে। ব্রাদার, আজকে সুন্দর সুযোগ আছে, আর আল্লাহ পাক ইরশাদ করছেন তুবু ইলাল্লাহি জামিআ, তোমরা আল্লাহর দরবারে সকলে মিলে জুলে তওবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। না পুরুষ না স্ত্রী, কোন রকম ভাগ না, সকলে মিলে জুলে আল্লাহর দরবারে তওবা করো। আজকে তওবা আমরা সকলে করব কিনা জানি না, কালকে আমাদের হায়াত থাকবে কিনা, বেঁচে থাকবো কিনা কেউ বলতে পারে না। বলতে পারে কি? খুব সুন্দর সুযোগ আছে যে হুজুর এত কষ্ট করে বেড়াচ্ছেন, কেন বেড়াচ্ছেন? একমাত্র এই জন্য যেন আমার মুরিদগণ আমার পদঙ্কে চলে, গুনাহ থেকে বাঁচে, পাপ থেকে বাঁচে। মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদ জায়গা জায়গা তৈরি করা আছে, যেন আমার মুরিদগণ মসজিদ আবাদ করে, আল্লাহ এবং রাসূলুল্লাহর জিক্র আজকার করতে থাকে।
ব্রাদারান ইসলাম, এই জন্য জায়গা জায়গা মসজিদ করা হচ্ছে। আর আমাদের পীর মুর্শিদ এই জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের মহব্বতি, আপনাকে আযাব থেকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, হালাকাত এবং ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য আমাদের আপনাদের সকলের পীর মুর্শিদ কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্রাদার, যদি আপনি নেক হয়ে যান তাহলে আমাদের পীর খুশি হবেন কিনা? আমাদের পীর মুর্শিদ খুশি হয়ে যাবেন। আর পীর মুর্শিদ খুশি হবেন তো আশা করি রাসূলুল্লাহ খুশি হবেন। আর যেখানে রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন, ঠিক কিনা? আমি একটি কথা সংক্ষেপে জিজ্ঞেস করি, ব্রাদার, তওবা করার জন্য কতজন রাজি আছেন? একটু হাত উঠিয়ে দেখাবেন। সুবহানাল্লাহ, সকলেই রাজি আছে। জরুরি আছে তওবা করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওবা করছিলেন কিনা? তওবা করছিলেন। কবার? 100 বার। 100 বার তওবা করতেন। মাসুম, রাসূলুল্লাহ দ্বারা গুনাহ সম্ভবই নেই, তবু রাসূলে পাক আল্লাহর দরবারে তওবা করতেন এবং নিজের উম্মতিকে অর্ডার করেছেন, হে আমার উম্মতরা শুনো, তোমরাও আল্লাহর দরবারে তওবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরাও আল্লাহর দরবারে তওবা করো। তওবা করা সুন্নাত, তওবা করা ফরজ, তওবা করা ওয়াজিব। অবস্থা হিসাবে ব্রাদার, আজকে যদি আমরা পীরের হাতে হাত দিয়ে তওবা করে নি, কারুর উপর ফরজ থাকে তাহলে ওই মাথা থেকে নেমে যাবে, ওটাও মাথা থেকে নেমে যাবে। কারো প্রতি যদি তওবা ওয়াজিব থাকে সেটাও মাথা থেকে নেমে যাবে। আর কেউ সুন্নাত এবং মুস্তাহাব হিসাবে তওবা করে তো রাসূলুল্লাহর সুন্নাত আদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারানি ইসলাম, তো তওবা করার জন্য আমরা সকলে রাজি, ঠিক কিনা? সকলে রাজি। আর আলে নবীর হাতে হাত দিয়ে তওবা করি আর ওয়াদা করে নি, হে পীর মুর্শিদ, আপনাকে আমরা সাক্ষী বানাচ্ছি, আপনার হাতে হাত দিয়ে তওবা করছি, আমরা আর গুনাহ করব না, আর পাপ করব না, আর লাইনচ্যুত হব না, শরীয়ত বিরোধী কাজ করব না, শরীয়তের বিপক্ষে যাব না, শরীয়তের বাইরে কদম উঠাবো না। এই নিয়তে পীরের হাতে হাত দিয়ে আজকে তওবা করতে হবে। ব্রাদার, তো আমরা সকলে রাজি আছি কিনা তওবা করার জন্য? একটু বলুন তো, একবার হাত উঠিয়ে দেখান। সুবহানাল্লাহ।